गुनाहों में सारी उम्र गुजारी। ऐ मेरे मौला ऐ मेरे बारी, किसको पुकारे तेरे बिकारी। ऐ मेरे मौला ऐ मेरे बारी। বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে কাছে করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাই দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের 7টা তাফসীর করেছেন। প্রথম তাফসীর করতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করছো জয়, আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি চুপে চুপে আমাকে স্মরণ করছো জয়, আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে চুপে চুপে স্মরণ করব। তোমরা যদি এ ধরনের প্রকাশ্য কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করছো জয়, তাইলে এর চাইতে দামি মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমার আরশের উপরে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। বান্দার জন্য এর চাইতে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, বান্দার জন্য এর চাইতে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। যাদের কাছে আল্লাহ তাআলার স্মরণের দাম বুঝে আসছে, ওনারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, জমিদারি নেহি হামকো জরুরত, জমিদারি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। জবান আমরা বজিকিরে খুদ কুশাদি, দিলম রাজু কিয়াদে খেশদাদি, কেরামত কর দিয়া খসমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবলন্দি। আল্লাহর বান্দারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ এমন একটা জিরবা আমাকে দান ফরম, যেই জিরবা দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার জিকির করতে পারি মতো। ইয়া আল্লাহ এমন একটা কলব আমাকে দান ফরম, যেই কলব দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার মহব্বতের আগুনের মধ্যে জ্বলতে পারি মতো। দেখেন শেষ রাত্রে উঠে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কি খুঁজতেছে। আমাদের কাছে দুনিয়ার দাম বুঝে আসছে, সেজন্য আমরা দুনিয়া কামানোর জন্য যত চেষ্টা আছে, যত কষ্ট আছে, সবগুলো করার জন্য রাজি। কত কষ্ট করতেছি, রৌদ্রের মধ্যে হিঁচতেছি, বৃষ্টির মধ্যে ভিজতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, সুদ খাইতেছি, ঘুষ নিতেছি, মানুষের উপর জুলুম করতেছি, না হক মানুষকে খুন করতেছি। এগুলো কি জন্য করতেছি? ওই দুনিয়ার দাম বুঝে আসে, দুনিয়ার জন্য। দুনিয়া বুঝা সহজ, অর্জন করা কঠিন। যেমন একটা সামান চট্টগ্রাম টাউন থেকে
নানপুর এনে বিক্রি করলে 1000 টাকা লাভ, বুঝে এসে গেছে। আচ্ছা, এই 1000 টাকা যদি আমরা কামাইতে চাই তাইলে আমার মাথার গাম ফাতালে পড়বে না? ধরুন এই 1000 টাকা যদি আমি কামাইতে চাই, প্রথম আমাকে পুঁজি জোগাড় করতে হবে। পুঁজি জোগাড় করে আমাকে চট্টগ্রাম টাউন যেতে হবে। টাউনের মধ্যে গিয়ে যে মার্কেটের মধ্যে মাল পাওয়া যায় ওর মার্কেটে যাইতে হবে। ওই মার্কেটে গিয়ে যে দোকানে এই মাল বিক্রি করে ওই দোকান তালাশ করে ওই দোকানের মধ্যে যেতে হবে। দোকানে গিয়ে মালগুলো ক্রয় করতে হবে। ক্রয় করে ওগুলো হাম্মালে দিয়ে আবার স্টেশনের মধ্যে নিয়ে যেতে হবে। স্টেশনের মধ্যে নিয়ে গিয়ে আবার গাড়ি একটা ঠিক করতে হবে। গাড়ি একটা ঠিক করে আবার গাড়ির মধ্যে ওই মালগুলো লোড করতে হবে। লোড করে ওই মালগুলো নিয়ে নানপুর আসতে হবে। নানপুরে এসে রোডের মধ্যে আপনি ঠালাই রাখলে কেউ কিনবে? আবার দোকান একটা ভাড়া করতে হবে। দোকান একটা নিয়ে দোকানে ঠালিয়ে রাখলেও তো কেউ কিনবে না। আবার দোকানের মধ্যে ডেকোর করতে হবে। ডেকোর করে মালগুলো সুন্দর করে ডেকোরের মধ্যে সাজাইতে হবে। থাকের মধ্যে সুন্দর করে সাজাইতে হবে। সাজাই রাখে দিলেও তো চলবে না, আবার সেলম্যান একটা ঠিক করতে হবে। সেলম্যান ঠিক করার পর সেলম্যান দোকান খুলে বসলে, কাস্টমার আসলে, বিক্রি হইলে তারপর 1000 টাকা, ঠিক না? দুনিয়া বুঝো সহজ, অর্জন করা কঠিন। এই 1000 টাকার জন্য আমার মাথার গাম ফাতালে পড়তেছে না? দুনিয়া বুঝো সহজ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝো কঠিন, অর্জন করা সহজ। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সুবহানাহু আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বললাম। সুবহানাল্লাহ বলতে কোনো কষ্ট হয়েছে? মাথার গাম ফাতালে পড়ছে? কোনো খোঁজা আলগাইতে হয়েছে? সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা যেই সওয়াবগুলো দান করবেন, ওই সওয়াবগুলো যদি জমিনের উপর টাল দিয়ে রাখা হয়, হুজুর ফরমান মদিনার উহুদ পাহাড় থেকেও এই সুবহানাল্লাহর সওয়াবের টালটা কোটি গুণ বড় হয়ে যাবে। তাইলে দেখেন, যারা মদিনে গেছেন তারা বুঝতে পারবেন এই সুবহান, এই মদিনার উহুদ পাহাড় কত বড় লম্বা। 8 মাইল লম্বা, 8 মাইল প্রস্থ। কথা বুঝে আসছে? 8 মাইল লম্বা, 8 মাইল প্রস্থ। তাইলে কোটি 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 টন হবে না? তা আমরা এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে যে সওয়াবগুলো দান করবেন, ওগুলো মদিনার উহুদ পাহাড় থেকেও এই সুবহানাল্লাহর সওয়াবের টালটা কোটি গুণ বড় হয়ে যাবে। তাইলে দেখেন, এই সুবহানাল্লাহ সওয়াবের টালটা যদি কাউকে দেখানো যাইতো, যে দেখাইতে পারতেছি না, কমাস কম চোখ মুখ বন্ধ করে অনুভব করা যাইতো, তাইলে সুবহানাল্লাহ বলার থেকে মানুষকে ফিটাইও দূরে সরানো যাইতো। তাইলে দুনিয়া বুঝা সহজ, অর্জন করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, অর্জন করা সহজ। তা আমরা দুনিয়ার জন্য এত পাগল কেন হয়েছি? দুনিয়ার দাম বুঝে আসছে। সেজন্য দুনিয়া কামানোর জন্য যতগুলো মেহনত আছে সবগুলো আমরা করার জন্য রাজি, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার কিছু বান্দারা আছেন, তারা শেষ রাত্রে উঠে এই আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এই দুনিয়ার থেকে ফানা চায়। এরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, জমিদারি
नहीं हमको ज़रूरत ज़मींदारी, नहीं हमको ज़रूरत ग़ुलाम अपना बना हमको खुदाया। खुदिया আল্লাহ জমিদারির আমার কাছে প্রয়োজন নাই, মিল কারখানা ফ্যাক্টরির আমার কাছে প্রয়োজন নাই। ইয়া আল্লাহ এগুলো আমাকে দিও না, আমাকে দিও না। আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠায়া দাও। দেখেন আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে কি খুঁজতেছে। এরও মানুষ, আমরাও মানুষ, এদেরও পেট আছে, আমাদেরও পেট আছে, এদেরও সংসার আছে, আমাদেরও সংসার আছে। তা আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম, এরা শেষ রাত্রে উঠে কেঁদে কেঁদে ওই দুনিয়ার থেকে ফানা চায়, কারণটা কি? কারণ হলো যে আমরা দুনিয়ার জন্য এত পাগল কেন হয়েছি, দুনিয়ার লাভ বুঝে আসছে। সেজন্য দুনিয়া কামানোর জন্য যত মেহনত আছে সবগুলো করার জন্য আমরা তৈয়ার। এরা যে ফানা চায়, এদের কাছে দুনিয়ার হাকিকত বুঝে এসে গেছে, এদের কাছে দুনিয়ার হাকিকত বুঝে এসে গেছে। দুনিয়ার হাকিকত সবার কাছে একদিন বুঝে আসবে। কোন দিন? যেদিন আমরা মৌতের বিছানার মধ্যে শুইব। কিতাবের মধ্যে আছে মানুষ যেদিন মৌতের বিছানায় শোয়, তার ৬৭ বছর হায়াতের মধ্যে সে যা কিছু করেছিল সবগুলো চোখের সামনে চলে আসে, একটার পর একটা দেখতে পাবেন। আমি চুরি করেছিলাম, সুযোগকে দেখব, ডাকাতি করেছিলাম, সুযোগকে দেখব, মানুষের হক গজব করেছিলাম, সুযোগকে দেখব, মানুষকে দুঃখ দিয়েছিলাম, সুযোগকে দেখব, মানুষের উপর জুলুম করেছিলাম, সুযোগকে দেখব। এইভাবে যেগুলো ভালো করছিলেন ওগুলো দেখবেন। যখন ৭০ বছর হায়াতের করণীয় সবগুলো চোখের সামনে চলে আসে, ওই সময় বুঝে এসে যায় এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের মধ্যে আমার ঠিকানাটা কোনখানে হবে, এটা বুঝে এসে যায়। যখন বুঝে এসে যায় ওই সময় চোখকে ঘুরাইতে থাকে, একবারে দিকে তাকায়, একবারে দিকে তাকায়, একবারে দিকে তাকায়। যারা পাশে বসা আছে তারা মনে করতেছে ছেলেকে দেখার জন্য মন চাচ্ছে, মেয়েকে দেখার জন্য মন চাচ্ছে, নাতিন নাতনিকে দেখার জন্য মন চাচ্ছে। এক একজনকে পাশে এক একজনকে পাশে নিয়ে দাঁড়ায়। কথা বুঝে আসে? যাদের কাছে বুঝে আসছে ওনারা বলতেছেন যে ওই সময় কাউকে দেখার জন্য মন চাচ্ছে যে নয়, মৃত্যু ব্যক্তি ওই সময় প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে, প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। দরুদি वारों पे हसरत से नजर करते हैं, दरूदी वारों पे हसरत से नजर करते हैं, खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं। ওই সময় মৃত্যু ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। একবার বিবি বাচ্চার দিকে তাকায় আফসোস করে, হে আমার বিবি বাচ্চারা, তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য আমি রৌদ্রের মধ্যে হেজেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম, না হক মানুষকে খুন করছিলাম। এগুলো সবগুলো করছিলাম যে তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য। তোমাদেরকে ইজ্জতি বানাইতে বানাইতে, সম্মানী বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
যে ৬০-৭০ বছর দামে হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমাদের পিছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। এখন দেখতেছি ওই সফরের মধ্যে তুমি বিবি বাচ্চা আমার একটা ফুসের কোনো কাজে আসতেছ না। কোনো কাজে আসবে? আসবে? কোনো কাজে আসবে? এভাবে একবার ঘরের দিকে তাকায় আফসোস করে, হে ঘর, হে ঘর, আমি মনে করেছিলাম তুমি আমার ঘর, তোমার মধ্যে আমি সারা জিন্দেগি থাকব। তোমাকে বানানোর জন্য আমি কত মেহনত করেছিলাম, রোদ্রের মধ্যে হিঁজেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম। এগুলো সবগুলো করেছিলাম যে তোমাদেরকে তোমাকে বানানোর জন্য। আমি মনে করেছিলাম তুমি আমার ঘর, এই ঘরের মধ্যে আমি সারা জিন্দেগি থাকব। তোমাকে বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ৬০-৭০ বছর দামে হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমার পিছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। এখন দেখতেছি তুমি ঘর, আমার ওই সফরের মধ্যে একটা ফুসের কোনো কাজে আসতেছ না। কোনো কাজে আসবে? নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এই ঘর আপনিও দাবি করছিলেন আপনার, আমরাও বলছিলাম আপনার, কিন্তু নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এই ঘরের মালিকানা আবার ৩ জনে দাবি করে না? করে না? ৫ জনে দাবি করে না? তো আপনার যদি হয়, আবার ৩ জনে মালিকানা কেমনে দাবি করবে? তাইলে আমি যে দুনিয়ার হায়াতের মধ্যে আমার আমার বলছিলাম, তাইলে আমি বলেছিলাম না? বলেছিলাম না? এই কবর যখন গেছে, এই একটা একটা করে দুনিয়ার হাকিকত বুঝে আসতেছে। কথা বুঝে আসছে? এইভাবে এই দেখতেছে বিলের জমিও আমার নয়, ঘরও আমার নয়, বউ ফুলা আমার নয়, সবগুলো আমার থেকে জুদা হয়ে যাচ্ছে। মার্কেটও আমার নয়, মার্কেটও যুদ্ধ হয়ে যাচ্ছে, বিল্ডিংও যুদ্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা যুদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে যুদ্ধ হইতে হইতে ওদের লাশ পর্যায়ে এসে শরীরের এক অঙ্গ আরেক অঙ্গ থেকে বিদায় নিতে থাকে। যখন শরীরের এক অঙ্গ আরেক অঙ্গ থেকে বিদায় নিতে থাকে, ওই সময় মৃত ব্যক্তির মনে হয় সে সাগরের মধ্যে ভাসতেছে, কোনো দিকে কুল কিনারা নাই। ওই সময় মনে চায় নিজের জিহ্বাকে নিজে কামড়াইয়ে ছিঁড়ে ফেলতে, কিন্তু ওই সময় আর শক্তি থাকে না। কথা বুঝে আসছে? তুই ভাই, এই দুনিয়ার হাকিকত একটা একটা করে বুঝে আসতেছে না? যেগুলো আমার বলছিলাম একটাও দেখতেছি আমার নয়। আপনি 1000 বিঘা জমির মালিক, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এই 1000 বিঘা জমি আপনার একটা পয়সার কোনো কাজে আসবে? ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এই 1000 কোটি টাকা একটা পয়সার কোনো কাজে আসবে? তো এগুলো আমার বলছিলাম যে আমি বলেছিলাম না? যখন মৌতের বিছানায় মানুষ হয়, ওই দুনিয়ার হাকিকত একটা একটা করে বুঝে আসতেছে। যদি এইটাও দেখতেছে আমার নয়, ওইটাও আমার নয়, ওইটাও আমার নয়, এইভাবে একটাও দেখতেছে আমার নয়। এই দুনিয়ার হাকিকত বুঝে আসতেছে। তো এ যাদের কাছে দুনিয়ার হাকিকত আগে বুঝে আসছে, আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, এরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এই দুনিয়ার থেকে ফানা চায়। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मस्त मोहब्बत कर खुदाया। এরা আল্লাহর দরবারে দোয়া করে, ইয়া আল্লাহ
আপনি ওয়াদা দিয়েছেন যে যেটা চায় তাকে সেটা দান করবেন। ইয়া আল্লাহ, যে জমি চায় তাকে জমি দান করেন, যে টাকা চায় তাকে টাকা দান করেন, যে বিল্ডিং চায় তাকে বিল্ডিং দান করেন। ইয়া আল্লাহ, এগুলো আমাকে দিও না, আমাকে দিও না। আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠায় দাও। কথা বুঝে আসছে? সেদিন বাবারা আমরা যেগুলো নিয়ে পাগল হয়ে গেছি, মনে করতেছি সব আমার, কিন্তু এগুলো বাস্তবে একটাও আমার নয়। কথা বুঝে আসছে তো? তুই এই আয়াতের দ্বিতীয় তাফসীর করতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে ইজ্জতের সাথে স্মরণ করছো, জয় আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে ইজ্জতের সাথে স্মরণ করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইজ্জতের সাথে স্মরণ করে, বান্দার জন্য আর কোনো চিন্তার ব্যাপার আছে? কথা বুঝে আসছে? আল্লাহ যাকে ইজ্জত দে তাকে দুনিয়ার কেহ বেইজ্জত করতে পারে? তুই কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন, মশহুর ঘটনা, যেমন হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই। হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই একজন শরাবি ছিলেন, মাতাল। শরাবখানার মধ্যে মাতাল হয়ে পড়ে থাকত, শরাব পান করে শরাবখানার মধ্যে মাতাল হয়ে পড়ে থাকত। এর কাজ ছিল সকালে উঠে শরাবখানার দিকে চলে যাইত, ওইখানে সারাদিন শরাবখানার মধ্যে শরাবকে মাতাল হয়ে পড়ে থাকতো। রাত্রে এসে ঘরের মধ্যে পড়তো, ফতের মধ্যে কোথায় কোথায় পড়তো। শরাবিরা যেইভাবে চলে আর কি। তো এর আদত অনুযায়ী সে আরেকদিন এই সকালে ঘুম থেকে উঠার পর এ বাড়ি থেকে শরাবখানার দিকে রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে আরবি লেখাওয়ালা একটা কাগজ জমিনের উপর পড়ে আছে। যখন বিশির হাফি রহমতুল্লাহ আলাই ওই আরবি লেখাওয়ালা কাগজ সেটা দেখলো, ওইটা উঠাইলেন। উঠাই দেখতেছে ওই কাগজের উপর আল্লাহ তাআলার নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম লেখা। তো বিশির হাফি নিজে নিজে বলতেছে, হে বিশির, যে জমিনের উপর, যে আল্লাহ তাআলার জমিনের উপর আমি থাকতেছি, জিনার আসমানের নিচে আমি বসবাস করতেছি, জিনার সূর্যের আলো ব্যবহার করতেছি, জিনার ছাদের কিরণ ব্যবহার করতেছি, জিনার অগণিত নিয়ামত আমি ব্যবহার করতেছি, এমনকি আমার মাথার চুলেতে ফাঁয়ের তালু পর্যন্ত আমার বলতে পারবো যে সেই রকম কোনো জিনিস আমার কাছে নাই। সবগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ব্যবহার করতেছি। তো ওনার নাম এভাবে জমির উপর পড়ে থাকবে আর মানুষ শুঁড়ি শুঁড়ি হাঁটবে, সেটা কেমন করে হতে পারে? যে কি করলো, কাগজটা উঠাইয়ে এই আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে গিয়ে কাগজটার থেকে ধুলাবালি সবগুলো সাফ করলো। সাফ করে একটা ভালো একটা কাপড় দিয়ে বেড়াইলেন। বেড়াইয়ে আতর খসব লাগাইলেন। আতর খসব লাগিয়ে এই একটা গ্লাসের বয়মের মধ্যে রাখলেন। বয়মের মধ্যে রেখে আলমিরার উপরের থাকের মধ্যে ইজ্জুসের সাথে রেখে সে আবার শরাবখানার দিকে রওনা হয়ে গেছে। এদিকে বিশির শরাবখানার দিকে রওনা হয়ে গেছে, ওইদিকে আল্লাহ তাআলার রহমত জোশে আসছে। আল্লাহ তাআলা ওই যুগের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে
অর্ডিন্যান্স জারি করতেছে, কদে হে জুনায়েদ, ওদে অমুক জায়গার মধ্যে, অমুক শহরের মধ্যে, অমুক জায়গার মধ্যে আমার একজন বান্দা বিশির নামের শরাবখানার মধ্যে পড়ে আছে, তাকে শরাবখানার থেকে বের করে তার মাথার উপর বেলায়েতের তাজ ফরাইয়া দাও। ওই অর্ডিন্যান্স জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলেন, যে আল্লাহ তাআলা যার সাথে আমাকে দেখা করার জন্য হুকুম দিয়েছেন, জানি না উনি কত বড় বুজুর্গ হবেন। এই খুশিতে খুশিতে ওনার সাথে দেখা করার জন্য রওনা হয়ে গেছে, দৌড়তেছে। যেতে 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 ওই এলাকার মধ্যে গেলেন, গিয়ে খোঁজ নিতেছেন, যে এখানে বিশির নামের কোনো মানুষ আছে? যার কাছে জিজ্ঞেস করে সে বলে, হুজুর এখানে কোনো বিশির নামের কোনো মানুষ নাই। আর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই তো বড় আলেম, বড় বুজুর্গ, প্রত্যেক এলাকার মানুষ ওনাকে চিনে, ইজ্জতের সাথে ওনাকে মানে। এখন ওনারা মনে করতেছেন হুজুর যার তালাশ করতেছে উনিও তো ইজ্জতওয়ালা মানুষ হবে, সম্মানীওয়ালা মানুষ হবে। তো এইভাবে তালাশ করতে 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 ওই এক জায়গার মধ্যে গেছেন। যাওয়ার পর জিজ্ঞেস করতেছে, ভাই এখানে বিশির নামের কোনো মানুষ আছে? তো একজন বলে, কয় হুজুর এখানে তো বিশির নামের কোনো মানুষ নাই। কয় যে একজন লোক আছে, সে তো শরাবি। সে কোথায়? কয় যে অমুক শরাবখানার মধ্যে মাতাল হয়ে পড়ে আছে। কয় যে ওনাকে তালাশ করতেছি আমি। কয় যে কেমনে যাব? কয় যে আপনি এই রোড দিয়ে যান, ঠিকানাটা বাতাই দিছে। তো এই হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই গেছেন, গিয়ে শরাবখানার দরজার মধ্যে দরওয়ানের কাছে জিজ্ঞেস করতেছে, কদে এইখানে বিশির নামের কোনো লোক আছে? দরওয়ান বলে, হ্যাঁ আছে, বিশির নামের লোক একজন। তাকে আমি ডাকছি বলি বলো। তো দরওয়ান গিয়ে বিশিরকে বলছেন, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই শরাবখানার দরজার মধ্যে দাঁড়ানো, আপনাকে ডাকতেছে। এই কথা শোনার পর বিশির রাগ হয়ে গেছে দরওয়ানের সাথে। কয়ে বেড়া তোর দেমাগ ঠিক নাই, পাগল তুই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই হলেন আমাদের এলাকার মধ্যে সব চাইতে বড় আলেম, সব চাইতে বুজুর্গ, আর আমি হইলাম একজন সারাবি। জুনায়েদের সাথে আমার সাথে কি সম্পর্ক? কথা বুঝে আসছে? জুনায়েদের সাথে আমার সাথে কি সম্পর্ক? উনি কেন আমাকে তালাশ করবে? তুই যা, ভালো করে জিজ্ঞেস করি আয়। তুই দরওয়ান এসে জুনায়েদ বাগদাদীকে বলতেছেন, কথা আমি তো বিশিরকে ডাকছিলাম, বিশির এইভাবে এইভাবে বলছে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলেন, তুমি গিয়ে বলো আমি শরাবি বিশিরকে ডাকতেছি। এ কথা বলার পর দরওয়ান গিয়ে বলছেন, হুজুর বলছেন এই শরাবি বিশিরকে ডাকতেছেন। এ কথা বলার পর হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই আস্তে আস্তে দরজার মধ্যে আসছে, এসে জুনায়েদ বাগদাদীকে সালাম দিছে। সালাম দেওয়ার পর বলতেছেন, হে জুনায়েদ, তোমার সাথে আমার সাথে কি সম্পর্ক? তুমি একজন আল্লাহওয়ালা বড় আলেম, বড় বুজুর্গ, আর আমি হইলাম একজন শরাবি, সব সময় শরাব খেয়ে শরাবখানার মধ্যে পড়ে থাকে। তো তোমার সাথে আমার সাথে কি সম্পর্ক? তুমি কেন আমাকে ডাকতেছ? একথা বলার পর হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলতেছেন, হে বিশির, তোমাকে আমি ডাকতেছি না, আরশওয়ালা খোদা তোমাকে ডাক। এই কথা বলার সাথে সাথে জুনায়েদ হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই
সেইটার মধ্যে পড়ছে, সরব কানার দরজার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। কয় ছোড়ে দি কিস্তি তেরি, छोड़ दी किश्ती तेरी रहमत की दरिया देख कर, छोड़ दी किश्ती तेरी रहमत की। আল্লাহকে ইজ্জতের সাথে স্মরণ করার অর্থ হলো যে শায়রিল্লাহ যেগুলো আছে সবগুলোর সাথে আমরা ইজ্জতের সাথে পেশ আসব। যেমন আল্লাহ তাআলার কোরআনকে আমরা ইজ্জত দিব, আল্লাহ তাআলার জিকিরকে সম্মান করব, আল্লাহওয়ালাদেরকে সম্মান করব, যারা কোরআন পড়ে তাদেরকে সম্মান করব, মহব্বত করব, যারা কোরআন পড়ায় শিক্ষা দেয় তাদেরকেও ইজ্জত করব, সম্মান করব। ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। এই আয়াতের তৃতীয় তাফসীর করতেছেন কদে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান কদে হে আমার বান্দারা, তুমি যদি দুঃখের সময় আমাকে স্মরণ করছো, জয় তোমার পেরেশানির সময়, তোমার দুঃখের সময় যদি আমাকে স্মরণ করছো, জয় কদে আমি আরশওয়ালা খোদা তোমাদের সুখের সময় যদি আমাকে স্মরণ করছো, জয় আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দারা, তোমার সুখের সময় যদি আমাকে স্মরণ করছো, জয় কদে আমি আরশওয়ালা খোদা তোমাদের দুঃখের সময় আমি তোমাকে স্মরণ করব। কিতাবের মধ্যে একটা ঘটনা লিখতেছেন, বনি ইসরাইলের একটি মেয়ে, জওয়ান মেয়ে, কোলের মধ্যে একটা ছোট দুধ পান করে শিশু কোলে নিয়ে পাহাড়ি এক রোড দিয়ে যাচ্ছিলেন। এমনি মেয়ে মানুষ, দুর্বল মানুষ, আরো কোলের মধ্যে একটা শিশু দুধ পান করে শিশু, আরো পাহাড়ির রাস্তা, সাথে নিজের আপন কেহ নাই, রক্তের কেহ নাই, অপরও কেহ নাই, একদম খালি রোড দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে কত দূর যাওয়ার পর হঠাৎ দেখতেছে একটি জীবিত বাঘ সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পর লেজ লাড়তেছে। এখন ভাই বলেন, বাঘ দেখছে যে মানুষ থেকে, আমরা বাঘ দেখি নাই যে মানুষ বেশি না? বাঘ দেখছে যে মানুষ থেকে, বাঘ দেখে নাই যে মানুষ বেশি না? তারপরও বাঘ না দেখলেও বাঘের কথা বলতে বলতে বাঘের ভয় মানুষের দিলের মধ্যে এমনভাবে বসে গেছে যে বাঘের নাম নিলেও মানুষের কাছে ভয় লাগে, ঠিক না? ছোট বাচ্চা, সে বাঘ দেখা তো দূরের কথা, বাঘ কি জিনিস অনুভবও করতে পারে না, ঠিক না? কান্না করার সময় যদি কেহ বলে কান্না বন্ধ করো, বাঘ আসতেছে, সে বাঘের ভয়ে কান্না বন্ধ করে দেয়, ঠিক না? ওই ধরনের জীবিত একটা বাঘ যদি সামনে পড়ে তাইলে তার অবস্থা কি হবে? ওই বাঘে কি করছে, মেয়েটার উপর হামলা করছে। হামলা করার পর মেয়ে মানুষ, দুর্বল মানুষ, তার থেকে ওই বাচ্চাটা ছুঁড়ে জমিনের উপর পড়ে গেছে। জমিনের উপর পড়ার সাথে সাথে বাঘে বাচ্চাটা মুখে নিয়ে দৌড় দিছে। তো মেয়ে মানুষ, দুর্বল মানুষ, নিজের সাহায্য করে নিয়ে, আপন তো কেহ নাই, ফরও কেহ নাই, তুই কি করবে? নিজের কলিজার টুকরা শিশু বাঘে মুখে করে নিয়ে দৌড়তেছে, আর সে অসহায় অবস্থার মধ্যে তাকিয়ে আছে। কিন্তু এই অবস্থার মধ্যে কিছু দূর যাওয়ার পর দেখতেছে গাছের আড়াল থেকে একটা জওয়ান লোক বের হয়ে বাঘের সামনে দাঁড়াইছে। বাঘের সামনে দাঁড়ানোর সাথে সাথে বাঘে ওই বাচ্চাটা মুখ থেকে ফেলে দৌড় দিছে, ভয়ে দৌড় দিছে। তো জওয়ান উনি বাচ্চাটাকে এই কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে সোজা ওই মেয়েটার সামনে আসলেন। মেয়েটার সামনে এসে
মেয়ের কোলের মধ্যে বাচ্চাটাকে দিয়ে সে আবার রওনা হয়েছে। যখন রওনা হয়েছে মেয়েটা আর কথা না বলে পারল না। সে বলতেছে, হে ভাই তুমি কে? যেই সময়ের মধ্যে আমার আপন কেহ সাহায্য করেন না, যেখানে নাই অপর নাই, আমার এত বড় মুসিবতের মধ্যে তুমি আমাকে এত বড় সাহায্য করলে, তুমি কে? তোমার পরিচয়টা একটু আমাকে দাও। উনি বলতেছেন যে আমি হলাম একজন ফেরেশতা। যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন যে আপনাকে সাহায্য করার জন্য। কি জন্য? তুমি একদিন সুস্থ অবস্থার মধ্যে, ভালো অবস্থার মধ্যে, ঘরের মধ্যে আরামে ছিলা, তো তুমি ঘরের মধ্যে এতটুকু খাবার ছিল যে কোনো রকম ওই খাবারগুলা দিয়া তোমার বুক নিবারণ হবে। কদু ওই খানাগুলো নিয়ে তুমি প্লেটের মধ্যে খাওয়ার জন্য বর্ষ, কদু লোকমাটা বানিয়ে মুখে দিচ্ছিলা। ওই সময় ঘরের বাইরে এক ফকির বেটা এসে ডাক দিলেন, কথা আমি আজকে একদিনের উপবাস, খিদের যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। তোমার ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে ওই খাবারগুলো দাও, আমি ওই খাবারগুলো খেয়ে আমার জীবনটা আমি রক্ষা করি। ওই সময় ওই মেয়ে লোকমা বানিয়ে মুখে দিচ্ছিলেন। এর আওয়াজ শুনে আবার লোকমাটা প্লেটে রেখে চিন্তা করতেছে, যে আল্লাহর ওয়াস্তে ফকির বেটা আমার থেকে কিছু চাইলো, জিনার সব কিছু আমার মধ্যেও আমার বলতে পারবো যে সেরকম কোনো জিনিস নেই, সবগুলো আল্লাহর দেওয়া নিয়ামত আমি ব্যবহার করতেছি। আল্লাহর দেওয়া ৬০-৭০ বছর দামে হায়াত আমি খরচ করতেছি। আল্লাহর ওয়াস্তে সে আমার কাছে কিছু চাইলো, তাকে তো ওয়াপেস দিতে, ফেরত দিতে লজ্জা লাগতেছে। তুই খাবারগুলা প্লেটের মধ্যে রেখে ওই প্লেটটা ফকির বেড়াকে দিয়ে দিল। দুই ফেরেশতা বলতেছেন, একদিন আল্লাহর ওয়াস্তে চাওয়ার কারণে তোমার মুখের লোকমা তুমি ফকির বেটাকে দিয়ে দিয়েছিলা। আল্লাহ তাআলা আপনার সুখের সময় যখন আপনি ফকির বেড়াকে নিজের মুখের লোকমা দিয়ে দিয়েছিলেন, আজকে আপনার কোলের বাচ্চা, কোলের শিশু বাঘের মুখের মধ্যে বাঘের খোরাক হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বাঘের মুখ থেকে কেড়ে তোমার কোলের মধ্যে দিয়ে দিয়েছে। কথা বুঝে আসে? তাইলে আমরা সুখের সময় যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদের দুঃখের সময় স্মরণ করবে না? আল্লাহ তাআলা যদি আমাদের দুঃখের সময় স্মরণ করে, তাইলে আমাদের দুঃখ আর দুঃখ থাকবে। সেজন্য সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, 24 ঘন্টা মুরাকাবার মধ্যে থাকবেন। আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি তোমার সাথে আছি, তোমার কথা শুনতেছি, তোমাকে আমি দেখতেছি। তা আল্লাহ আমার কথা শুনতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। এই 24 ঘন্টা এই আয়াতের মুরাকাবা করব। আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যখন আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা জেহেনের মধ্যে বসে যাবে, সে আল্লাহর নারাজির কাজের মধ্যে একটা কদমও দিতে পারবে না। কেমনে? নিজের চাকরের সামনে নিজে অশুভনীয় কাজ করতে লজ্জা লাগে না? নিজের চাকরের সামনে নিজে অশুভনীয় কাজ করতে লজ্জা লাগে না? নিজের চাকরের সামনে নিজে অশুভনীয় কাজ করতে লজ্জা লাগে। আর আল্লাহ হলেন আমার মালিক। আল্লাহর জমিনের উপর আমরা থাকতেছি,
আল্লাহর আসমানের নিচে আমরা বসবাস করতেছি, আল্লাহর সূর্যের আলো ব্যবহার করতেছি, আল্লাহর চাঁদের কিরণ আমরা ব্যবহার করতেছি। এমনকি আমার মাথার চুলেতে পায়ের তালু পর্যন্ত আমার বলতে পারবো যে সেরকম কোনো জিনিস আমার কাছে নাই। সবগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ব্যবহার করতেছি। কথা আল্লাহ তাআলার দেওয়ার ৬০-৭০ বছর দামি হায়াত আমি খরচ করতেছি। আল্লাহ হলেন আমার মালিক। চাকরের সামনে যদিও শোভনীয় কাজ করতে লজ্জা লাগে, আল্লাহ তাআলা আমার মালিক, আল্লাহর সামনে আমরা কেমনে ওনার নারাজির কাজ করব? আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। কথা বুঝে আসছে? তো যে কোনো গুনার কাজ সামনে আসলে আমরা মনে মনে খেয়াল করবো আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই আল্লাহ আমাকে দেখতেছে এই কথা যখন জেহেনের মধ্যে বসে যাবে, ওই সময় গুনার কাজের মধ্যে আর একটা কদমও আপনি রাখতে পারবেন না। আল্লাহ মালিক, আল্লাহ দেখতেছে, আল্লাহর সামনে আল্লাহর নারাজির কাজ কেমনে করব? কথা বুঝে আসছে তো? সেদিন বাবারা এই সব সময় গুণর থেকে বাঁচবেন। গুণর থেকে বাঁচার জন্য আমরা সবাইকে চেষ্টা করতে হবে। গুণর থেকে বাঁচার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। গুনায় আল্লাহর থেকে মানুষকে দূরে সরাইয়ে দেয়। গুনায় আল্লাহর থেকে মানুষকে দূরে সরাইয়ে দেয়। যেদিন আপনি গুনাহ ছাড়ে দিবেন ওই দিন আপনি বুজুর্গ হয়ে যাবেন। কথা বুঝে আসছে? বুজুর্গ হওয়া একদম সহজ। যেই দিন গুনাহ ছাড়ে দিবেন ওই দিন থেকে আপনি বুজুর্গ। কথা বুঝে আসছে তো? সেই জন্য গুনার থেকে আমরা সব সময় বাঁচার জন্য চেষ্টা করব। বেশি ইবাদত করতে পারি বা না পারি, ৫ ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করব। বেশি বেশি করি হুজুরের উপর বেশি বেশি করে দরুদ পড়ব, বেশি বেশি করে দরুদ পড়ব। আমাদের মুরব্বীরা তো কমাস কম ১০০০ বার দরুদ না পড়ে তারা বিছানার মধ্যে শুইতো না। কথা বুঝে আসছে তো? ইনশাআল্লাহ আমরাও পারবো তো ইনশাআল্লাহ। এই আওয়াবিনের নামাজ পড়বেন কমের মধ্যে ৬ রাকাত। আওয়াবিনের নামাজ পড়লে বহু ফায়দা। কথা বুঝে আসছে তো? এরপর শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ১২ তাসবিহ জিকির করবেন। ১২ তাসবিহ জিকির করে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন। কত বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছেন। গুনাহ মে সারি ওমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি কিসকো পুকারে তেরে বিকারি আই মেরে মৌলা আই মেরে বারি क्या हशर होगा दहशत तारी आय मेरे मौला आय मेरे बारी। ভাই এত বড় বড় বুজুর্গরা এরা যদি আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করে, ভাই আমাদের কাছে তো গুনাহ ছাড়া সওয়াব নাই বললেও মিথ্যা হবে না। আমরা তো ২৪ ঘন্টা গুনার মধ্যে লিপ্ত। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের থেকে গুনাহ হচ্ছে। তুই আমাদের গুম কেমনে আসে? আমরা এত বড় গুনাহগার হইও আমাদের গুম কেমনে আসে? সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ১২ তাসবিহ জিকির করবেন। এরপরে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন। আপনার কান্নার দেরি আল্লাহ তাআলার মাফ করার দেরি নাই। আল্লাহ তাআলা বলতে দেন, বান্দা তোমার কান্নার দেরি আমার মাফ করার দেরি নাই। কথা বুঝে আসছো তো? ইনশাআল্লাহ উঠবো তো ইনশাআল্লাহ। কতদিন গফলতের ঘুমের মধ্যে থাকবো? গফলতের ঘুম থেকে জাগি। যারা মুরব্বীরা আছেন, আমাদের তো এখন এক ট্যাঙ্ক খবরে চলে গেছে। এটা চলে গেছে বললেও তো মিথ্যা হবে না। আমাদের মতো কত মানুষ কবরস্থানের মধ্যে শুয়ে আছে না? আমাদের ছোটরাও তো কবরস্থানে শুয়ে আছে। তো এই
আমাকেও তো যেতে হবে। তো কবরের মধ্যে কি নিয়ে যাব? কবরের মধ্যে যদি আপনি আরামে ঘুমাইতে চান, ও দুনিয়ার কিছু ঘুম কিছু আরাম ছাড়তে হবে। শেষ রাত্রে উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে 12 তাসবিহ জিকির করবেন। 12 তাসবিহ জিকির করার নিয়ম হলো যে শেষ রাত্রে উঠবেন, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। তাহাজ্জুদের নামাজ পড়ে পশ্চিম মুখ করে বসবেন, 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে, ইয়া আল্লাহ, আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পিঠের পেছনে ফেলে দিলাম। ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে 200 বার করতে হবে। এরপর ইল্লাল্লাহ 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 400 বার। এরপর আল্লাহু আল্লাহ 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 600 বার। এরপর আল্লাহ 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 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার, আল্লাহ আল্লাহ 100 বার, 1200 100 1300 বার। এটাকে 12 তাসবিহ জিকির বলা হয়। শেষ রাত্রে উঠে 12 তাসবিহ জিকির করবেন। তো ভাই, যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব? যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করেন না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? মিষ্টির মজা বুঝে এসে যাবে না? আচ্ছা, মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি মিষ্টিটা তো খাইলা, মজাটা কোন ধরনের আমাকে বুঝাই বলো, বুঝাই বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে যে খায় সে মজাটা উপভোগ করতে পারে, ওগুলো কাউকে বুঝাইতে পারে না। কথা বুঝে আসছে? তো যে জিকির করে না তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব নয়। আর জিকির যারা করে, যাদের কাছে মজা বুঝে আসে, ওইগুলো আর কাউকে বলার জিনিসও নয়। তারপরও আমাদের মুরব্বীরা আমাদেরকে মজা বোঝানোর জন্য চেষ্টা করতে দেন। হে দুনিয়ার মানুষেরা, এরা আমাদেরকে বলতে দেন, হে দুনিয়ার মানুষেরা, 12 তাসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, কত পরীক্ষামূলকভাবে হলো 41 দিন না ছুটে মতো তুমি 12 তাসবিহ জিকির করি দেখো। 41 দিন না ছুটে মতো তুমি 12 তাসবিহ জিকির করলে লাভ কি হবে? खुद शजर में हजर में तेरा रंग वो है, शजर में हजर में तेरा रंग वो है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। कद 41 दिन পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসে? সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 12 তাসবিহ জিকির করবেন। এরপর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন। আপনার কান্নার দেরি আল্লাহ তাআলার মাফ করার দেরি নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, হে আমার বান্দারা, কান্না না আসলে কান্নার ভাঙ হইলেও ধরো, কোনো রকম কোনো মতো যদি 1 ফোঁটা জল মাছের ফাগের মতো কোনো রকম চিবি চাবি যদি ফেলাইতে পারছো যায়,
আরশ হইতে তাহাতুসরা পর্যন্ত আল্লাহ তাআলার যত মখলুক আছে সবগুলো কান্না আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তোমরা কাঁদতেছ কেন? কই আল্লাহ আপনার একজন গুনাহগার বান্দা জমিনের উপর বসে গুনাহগুলো সামনে রেখে সে কান্না আরম্ভ করে দিয়েছেন, তার চোখ থেকে এক ফোঁটা জল গড়াইয়া পড়ছে, সেজন্য আমরা কান্না আরম্ভ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন তোমাদের কান্না বন্ধ করো। এরা বলে খোদা আল্লাহ তার গুনাহগুলো যতক্ষণ মাফ করে না দেবেন এতক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার অমুক বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সেদিন বাবারা কান্নার দেরি আল্লাহ তাআলার মাফ করার দেরি নাই। সেজন্য বেশি বেশি করে কাঁদবেন, শেষ রাত্রে উঠে বেশি বেশি করে কাঁদবেন, গুনার দিকে তাকাই বেশি বেশি করে কাঁদবেন। হযরত খাজা আইজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই এত বড় বুজুর্গ শেষ রাত্রে উঠে কাঁদতেছে, কদে হামারে গুনাহ সে বলর জদ জমিন, হামারে গুনাহ সে বলর জদ জমিন, ওয়ালাকিন তুই হ্যায় গফুরুর রহিম। সেদিন বাবারা এই শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করব। এরপর কোরআন তেলাওয়াত করব। একদম বেশি না পাইলেও 1 লাইন হইলেও 2 লাইন হইলেও কোরআন তেলাওয়াত করবেন। এখন তো কোরআন তেলাওয়াত ঘর থেকে বেরিয়ে গেছে, কোনো ঘরের মধ্যে ইল্লা মাশাআল্লাহ জানি না কোন ঘরের মধ্যে আছে, এই আকসের ঘর থেকে কোরআন তেলাওয়াত বেরিয়ে গেছে। এখন কোরআন শরীফ পর্যন্ত ঘরের মধ্যে নাই, মসজিদের মধ্যে ফাটাই দিছে। ভাই যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরের মধ্যে নামাজ হয় না, ওই ঘর বলছে ঘর এটা খবর আর ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝে আসছে তো? সেজন্য কোরআন তেলাওয়াত করবেন, কমস কম সূরা ইয়াসিন শরীফটা পড়বেন। হাদিস শরীফের মধ্যে যে আছে যে দিনের শুরুতে অর্থাৎ ফজরের পরে এই সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, তার পুরো দিনের যত হাজত আছে আল্লাহ তাআলা সবগুলো পুরো করে দিবে। তো সেজন্য কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, এই সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকবেন, আল্লাহর স্মরণের মধ্যে থাকবেন। আমি যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেজন্য বাবারা এই আপনারা এত দূর থেকে কষ্ট করে আসছেন, ভাই এখানে আমরা সবাই প্রতিজ্ঞা করি আজ থেকে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সব সময় মোরাকাবার মধ্যে থাকব, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পড়ব, সব সময় আল্লাহর রাজির কাজের মধ্যে থাকব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? এখানে আসার আগে আমি যেরকম ছিলাম এখান থেকে যাওয়ার পরও যদি ওইভাবে থাকি তাইলে এখানে আসার আর কোনো লাভ আছে? পরিবর্তন হইতে হবে। আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ ধরবো যে আর মৃত্যু পর্যন্ত ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। এই আপনারা আসছেন কষ্ট করে, কত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন।